গুড মর্নিং সকলকে। এখন আমি কোথায়? এখন আমি পুনেতে। অনেক মাস বাদে এই চ্যানেলটাতে আবার ভিডিও দিচ্ছি। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। নতুন চাকরি, পুরনো চাকরিকে বিদায় জানিয়ে, পুরনো শহরকে বিদায় জানিয়ে আমি চলে এসেছি পুনেতে নতুন চাকরি নিয়ে। মাঝখানে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আরসি লেন্স চ্যানেলে কোনো ঘুরতে যাওয়ার ভিডিও সেভাবে পোস্ট করাও হয়নি আমার। তো দেখলাম চ্যানেলটা অনেক দিন বাদে খুলে যে প্রায় 1000-এর ওপর সাবস্ক্রাইবার্স রয়েছে, এবং আগে যেখানেই বেড়াতে যেতাম ভিডিও পোস্ট করতাম। বাট সেই সুযোগ এখন, যেহেতু এই একটা শহর থেকে একটা শহরে চলে আসা, পুরো এই ট্রানজিশন ফেজে আর কোথাও যাওয়াও হলো না, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। লাস্ট গেছিলাম বোধহয় আসামে, কাজিরাঙাতে ছবি তুলতে। তো ভাবলাম যখন এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে যদি একটা আমার পুনেতে থাকার যদি একটা ভ্লগ, ডেলি ভ্লগ বা উইকলি ভ্লগ, মেবি এখনও সেটা ডিসাইড করিনি, সেটা যদি করতে পারি তাহলে কেমন হয়। তো সেটার জন্যই নতুন করে আবার শুরু করা। দেখতে থাকুন। যদি পুনে থেকে কোথাও বেড়াতে যাই সেগুলো তো ডেফিনেটলি থাকবে, আর থাকবে আমার রোজ নামচা, রোজকার যেভাবে আমি চলছি, যেভাবে আমি আছি এখানে পুনেতে, তার ডিটেলস। চেষ্টা করব নতুন কিছু করার, নতুনভাবে কিছু পোস্ট করার। অবশ্যই জানাবেন আপনাদের সাজেশন, আপনাদের মতামত। দেখতে থাকুন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দুধ দিয়ে। চকলেটের একটা আমাদের এই আইটেমটা ছিল রাখা, উইচ ইজ ভেরি গুড, যেটা হচ্ছে গ্র্যানোলা, ট্রু এলিমেন্টসের গ্র্যানোলা ডার্ক চকলেটস। এটা বেশ ভালো খেতে, তো এইটা বানিয়ে খেলাম। এরপর একটু বাদেই, এখন বাজছে হচ্ছে 11:05, 12টায় আমার লগ ইন টাইম। 12টা থেকে কাজ শুরু হবে। লগ ইন আমি অনেকক্ষণ আগেই হয়ে গেছি, যেহেতু প্রচুর কিছু থাকে। অফিস শুরু করার আগে একটা প্রিপারেশন থাকে, টিমের যে জিনিসগুলো আছে ডেলিভার হবে তার একবার গো থ্রু করা। তো সেই সমস্ত কাজগুলো অলমোস্ট ডান। সকাল 7:30-8টার মধ্যে উঠে সেগুলো সমস্ত রেডি করে চা বানিয়ে খেয়ে বসে, কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে। তো সেসব নিয়ে মোটামুটি একটা জায়গায় আপাতত আসা গেল। এখন বাজে 11টা, একটু বাদে চান করব, তারপরে কিছু রান্নাবান্না আছে করে নিয়ে দেন উইল স্টার্ট মাই অফিস। এখন বাজছে 1:40, আর যেটা বলা হলো না সকালে, আজকে ভাইফোঁটা। তো ডেফিনেটলি খুব মিস করছি বাড়িকে। প্রতি বছর আমার বৌদি আমাকে ভাইফোঁটা দিয়ে থাকে, তো যেহেতু আমার কোনো দিদি বা বোন নেই নিজের, তো সেইভাবে ভাইফোঁটা হয়নি। তো আমার বৌদি প্রতি বছর আমাকে ভাইফোঁটা দেয় বিয়ের পর থেকে, দাদার বিয়ের পর থেকে। তো এবছর ব্যতিক্রম, এবছর আমি কলকাতার বাইরে আছি। তো যেটা আমার বৌদি করেছে, এখানে আমায় খাবার অর্ডার করিয়ে পাঠিয়েছে পুনেতে। সো আজকে আমার রান্নাবান্নার কিছু করার নেই। জাস্ট একটু আগে এখানে আমাদের আহা বাঙালি বলে একটি রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার দাবার ওদের, ওখান থেকে ফিশ থালি এসেছে। দেখাচ্ছি থালিতে কী কী রয়েছে, আর সবাইকে জানাই শুভ ভাইফোঁটার শুভেচ্ছা। থালিতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, একটি সবজি, ফিশ কারি, এখানে রয়েছে লুচি আর মিষ্টি। তো এই দিয়ে আজকে আমার হবে লাঞ্চ। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে থেকে, তার জন্য সব ওলট পালট হয়ে যাচ্ছে, সব কিছু পড়ে যাচ্ছে। টিম মিটিং জাস্ট শেষ হলো, এবার স্নানটা করে পুজো দিয়ে লাঞ্চটা করে নেবো। মাঝখানে 15 দিন ছিলাম না, একটু ফ্যামিলি ক্রাইসিসের জন্য কলকাতা যেতে হয়েছিল।
যার ফলে খুব তাড়াহুড়োতে আমরা বেরোই। আর যেটা ব্লান্ডার হয়ে গেছে হচ্ছে গাছগুলো, আমাদের বাইরে যে আউটডোর প্লান্টসগুলো ছিল সবকটা মারা গেছে, শুধু এটা বেঁচে আছে, বাকিগুলো সিচুয়েশন খুব খারাপ। তো আজকে একবার আমাদের যেখান থেকে আমি গাছ নিই আর কি, তার কাছে যাব, গিয়ে একবার কথা বলে আসবো যদি কোনোভাবে এগুলো তো আর কিছু করার নেই, বাট এই টপগুলোতে যদি কোনোভাবে নতুন গাছ দিয়ে যদি ঠিক করে দেওয়া যায় সেটা একবার ট্রাই করে দেখতে হবে। পুজো দেওয়া কমপ্লিট। সব ডান। এখন বসবো খেতে। এখন ঘড়িতে বাজছে 2:05। আমার আবার আড়াইটা থেকে মিটিং রয়েছে। তার আগে ঝপাঝপ লাঞ্চটা করে নিই, আর তারপর আবার শুরু করতে হবে কাজপত্র নিয়ে। এই হলো গিয়ে আজকে আমার লাঞ্চ, যেটা আমার বৌদি আমার জন্য পাঠিয়েছে, কলকাতা থেকে অর্ডার করেছে, দিয়ে গেছে বাড়িতে আমাদের এখানে বাঙালি থেকে। আচ্ছা, লুচি, রাইস, ডাল, মাছের 2 পিস ছিল, একটা রেখে দিয়েছি, রাতে বা কালকে হয়ে যাবে, মিষ্টি আর আলু ভাজা। আমরা এখানে আগেও খেয়েছি এই বাঙালিতে। এরা পুনেতে 3টে লোকেশনে আছে, যারা পুনে থেকে দেখছেন তার জন্য বলে রাখি, একটি হাডাপসারে রয়েছে, একটি বিমাননগরে রয়েছে, আর একটা এক্স্যাক্ট লোকেশন আমার ঠিক খেয়াল পড়ছে না। বাট বিমাননগরের যে আউটলেটটা সেটা খুব ভালো, প্রত্যেকটা খাবারের আইটেম খুব ভালো। যারা পুনেতে থেকে বাঙালি খাবার মিস করছেন তারা মাসে অন্তত 1-2বার যেতেই পারেন, ভিজিট করতেই পারেন বাঙালি। যদিও প্রমোট করা নয়, বাট এছাড়া অনেক রেস্টুরেন্ট রয়েছে বাঙালি, বাট এটা আমি খুব প্রেফার করি। আমার মা বাবা যখন এসেছিল, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, মা বাবা সবাই মিলে আমরা 2-3বার ওখানে ডিনার করতে গেছি। আর যখন আমরা মুভ করেছিলাম কলকাতা থেকে পুনে, আমাদের প্রথম 2-3 দিন লাঞ্চ ডিনার আমরা ওখান থেকেই করেছিলাম। তো তখন আমি খেয়ে নিই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। লাঞ্চ কমপ্লিট, কাজে বসে গেছি আবার। তার মাঝখানে একটু হালকা প্রেম চলছে, যেহেতু আমাদের এখন লং ডিস্টেন্স রিলেশনশিপ আমার আর আমার ওয়াইফের। তো আমাদের এখন ভিডিও কলে কথা হচ্ছে, ও কাজ করছে অফিসে, আমিও কাজ করছি। ইন দ্য মিন টাইম ও লাঞ্চ করলো, আমিও লাঞ্চ করলাম, তো আমাদের দুজনের এখন কথাবার্তা চলছে। দেশ ইজ ওর একটি চ্যানেল আছে, বাট সেই চ্যানেলটা আপাতত অফ ডিউ টু সাম আননোন এমার্জেন্সি রিজনস। তো ও আবার এটা শুরু করবে, সব কিছু গুছিয়ে গেছে নিয়ে। তোমার ফোনের পাশে অনেকগুলো চকলেট পড়ে আছে, মেলোডি ঠাকুরের প্রসাদ। তো এই চলছে আমাদের এখন দুজনের কিছুটা সময় নিজেদের মতন করে কাটানো লং ডিস্টেন্সে। যদিও আবার ডিসেম্বরে দেখা হবে দুজনের সাথে, আমিও ফিরছি কলকাতায়। তারপরে চলো তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। এখন বাজে প্রায় 5টা।
একটু কফি নিয়ে বসলাম। এরপর দুটো কল আছে পরপর ব্যাক টু ব্যাক। তারপরে যাব হচ্ছে নিচে মার্কেটে, ভেজিটেবল মার্কেটে, টুকটাক সবজিপাতি কেনার আছে, কিনে এসে তারপর আজকে রান্না, বাকি কাজ মিটিয়ে তারপরে ডে এন্ড হবে। যাচ্ছি নিচে সবজি কিনতে, দেখি কি পাওয়া যায়। হার্ড লাগ আজকে, হয়তো দিওয়ালির কারণে বেশি দোকান বসেনি, মোটে 4টে দোকান বসেছে। তো দেখিয়ে দেখেছি কি পাওয়া যায়। নেবো তো বেসিক্যালি পটল আর শশা, দেখি কোনটা অ্যাভেলেবেল আছে। টমেটো নিয়ে নিলাম এখান থেকে, পটলটা নিতে হবে, পটলটা পেলাম না, দেখি শশা যদি পাওয়া যায় কোথাও সেটা একবার দেখতে হবে, ঠিক না? হ্যাঁ, আদ্রা পটল নেই, শুধু টমেটোই পেলাম, শশাও নেই। মনে হচ্ছে ব্লিঙ্কিটই করতে হবে। ঠিক আছে, টমেটো নিয়ে যাই, উইকেন্ডে যদি একটু চাটনি করা যায়। এই লাইনটা ধরে পুরোটা বসে, এই রাস্তাটা ধরে পুরোটা বসে, বাট আজকে বসেনি। মনে হচ্ছে দিওয়ালির জন্য হয়তো মেবি সানডে বসবে, সানডে এসে তখন কিনবো। বোম ফাটাচ্ছে। দুর্গাপুজোর সময় এই লাইটগুলো লাগানো হয়েছিল, তারপরে দেখলাম না দিওয়ালিতেও এইগুলোকে ইউজ করা যাক, দিওয়ালিতে এগুলো ইউজ করে দিয়েছি। গাছটার ব্যবস্থা করতে হবে, এখনও যেতে পারলাম না, বাট যেতে হবে, গিয়ে গাছের একটা ব্যবস্থা করে আসতে হবে, নইলে খুব মুশকিল। গাছটা এরকম ন্যাড়া অবস্থায় দেখতে ভালো লাগছে না। তৃষা নিজের হাতে এগুলো সমস্ত করে গেছিলো, তো এগুলো সমস্ত ঠিক করতে হবে। ভাবছি বানাবো পোস্ত, তার জন্য পোস্ত নিলাম, একটু জল দিয়ে দিলাম অল্প করে, দিলাম একটা লঙ্কা। বাইরে ঝড় উঠেছে, দূরে দেখা যাচ্ছে সব বিল্ডিংগুলোতে লাইট ফাইট যেগুলো জ্বলছিল তারগুলো তুমুলভাবে উঠছে। এখন একটু কমেছে, একটু আগে প্রচণ্ড ধুলো উঠছিল এই চত্বরে, শো 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 আওয়াজ হচ্ছিল। পোস্ত রেডি নামানোর জন্য, তো উপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, পোস্ত বানানো হয়ে গেল। বেশি পোস্তটা বানাতাম না হয়তো, কিন্তু যেটা হচ্ছে এত বাইরে বৃষ্টি ঝড়, আর মনে হচ্ছে একটু পোস্ত খাই, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম ইউটিউব দেখে। টেস্ট তো ভালোই হয়েছে, নুন ঠিক হয়েছে। এখন রাতে খাওয়ার সময় দেখতে হবে কীরকম লাগছে। তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, তুমুল, গাছপাত সব হিলিয়ে দিয়েছে, জল চলে এসেছে চারদিকে, বাপরে বাপ, খুব বৃষ্টি হলো, এখনো হচ্ছে টিপ টিপ করে, আর যেরকম ঝড় সেরকম বৃষ্টি। এই বৃষ্টিটা যদি দুদিন আগে হতো তাহলে আমার গাছগুলো একটু প্রাণে বাঁচতো। যাক আর কি করা যাবে, কিছু তো করার নেই। আবার ঝড় উঠেছে, বেশ ঝড় উঠেছে। সেরকম বৃষ্টি হচ্ছে, দূরে সব লাইটগুলো অফ হয়ে গেছে, মানে পাওয়ার কাট মেবি। ডিনার কমপ্লিট হয়ে গেল,
ভালোই খেলাম চিকেন দিয়ে। লুচিটা সকালের ছিল, ওটা গরম করলাম, দেখলেনি আপনারা। আর আলু পোস্ত দিয়ে ভাত। সো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।